সম্মানিত চারজন ফেরেশতা, 2 নম্বর হলো মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম ওনার দায়িত্ব হলো কোথায় কখন বৃষ্টি হবে এই বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন। তার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে এবং রিজিকের দায়িত্ব আছে উনি। বান্দা কোথায় কখন কি খাবে সেগুলো আল্লাহ লিখে জিব্রাইল মিকাইলের হাতে তুলে দিয়েছেন। এই জিব্রাইল বান্দাকে সে অনুযায়ী তার সামনে খাবারকে পরিবেশন করেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে প্রত্যেক বান্দা মৃত্যুর কিছুক্ষণ আগে ফেরেশতা মিকাইল আইসা তাকে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার রিজিকের ব্যবস্থার কাজে নিয়োজিত ছিলাম আমি মিকাইল। আজকে গোটা পৃথিবীর মধ্যে ইঞ্চি ইঞ্চি তালাশ করেছি, কাব্য ভান্ডারের মধ্যে প্রত্যেকটা জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজেছি। গোটা পৃথিবীর মধ্যে তোমার কোনো রিজিক আমি তালাশ করে পাই নাই। সুতরাং আজকে থেকে তোমার আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে থেকে আর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। তো মিকাইল আলাইহিস সালাম ইহুদিনা মিকাইল আলাইহিস সালাম উনি আমাদেরকে কি করতেন? মিকাইল আলাইহিস সালাম উনি আমাদেরকে রিজিকের একটা ব্যবস্থা করে দিতেন। ইহুদির রাসূলকে এসে বলেন, রাসূল আপনার কাছে যে মুহাম্মদ আপনার কাছে যে ওহী নিয়ে আসছে উনি কে? জিব্রাইল না মিকাইল? মিকাইল। জিব্রাইল। জিব্রাইল তো আমাদের শত্রু। কেন শত্রু? সে আমাদের পূর্ববর্তী ইহুদি জাতির যত ইহুদি জাতি ধ্বংস হয়েছে সবাইকে শাস্তি দিয়েছেন কে? এই জিব্রাইল। কিন্তু মিকাইল তো আমাদের রিজিকের ব্যবস্থা, সে আমাদের বন্ধু। মুসনাদে আহমদের মধ্যে আসছে মিকাইল সম্পর্কে আল্লাহর হাবিবের কাছে যখন জিব্রাইল আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল মানিলাম আরা মিকাইল দাহিকা কাতুন। এ জিব্রাইল, তুমি সহ অন্যান্য ফেরেশতাদেরকে আমি দেখেছি তারা কখনো হেসেছে কখনো কেঁদেছে, কিন্তু আমি মিকাইলের দিকে তাকায় দেখলাম সে কখনোই হাসে না। কারণটা কি জানতে চাই? মিকাইল কয়, জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, যতগুলি আল্লাহ তাআলা জাহান্নামের যতগুলো শাস্তি তৈরি করে রেখেছেন এই সবগুলো শাস্তি মিকাইল দেখেছেন। মিকাইল যখন জাহান্নামের শাস্তিগুলো দেখেছে এরপর থেকে মিকাইলের মনে হাসি তামসা সব চলে গেছে। মিকাইলের একটাই ভয়, আল্লাহ যে জাহান্নামের শাস্তি তৈরি করেছে না জানি আল্লাহ আমার এই জাহান্নামও দেয়। অথচ মিকাইল নিজেও জানি সে জাহান্নামে যাবে না। ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নাম নাই, ফেরেশতাদের জন্য কোনো জান্নাত নাই জাহান্নাম নাই। এরপরেও ফেরেশতা জাহান্নামের শাস্তি দেখার পরে তার মুখ থেকে হাসি চলে গেছে। আর যে মানুষের জন্য আল্লাহ জাহান্নাম জান্নাত সৃষ্টি করছে সেই মানুষের মনে রং তামাশার অভাব নাই, হাসি তামসার গান বাজনার অভাব নাই। জিব্রাইল এবং মিকাইল সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিস সামাই মালাকাইনি আহাদুহুমা ইয়ামুরু বিশিদ্দাতা ওয়াল আখিরু ইয়ামুরু বিল্লিন। জিব্রাইল ওয়াল মিকাইল লিআসহাবানি ওয়া যাকারা আবু বকরিন ওয়া উমর। রাসূল কয়, আকাশের দুইজন সম্মানিত ফেরেশতা যাদের কাজ, একজনের কাজ হলো শক্ত কাজ করা, আরেকজনের কাজ হলো নরম নরম কাজ করা। আরেকজনের ডিউটি হলো নরম নরম কাজ করা। যিনি শক্ত কাজ করেন উনি হলেন জিব্রাইল, যিনি নরম কাজ করেন তিনি হলেন মিকাইল। জমিনের মধ্যে এই দুইজন ফেরেশতার মধ্যে মতো আমার দুইজন সাথী আছে। আমার দুইজন সাথীর মধ্যে আবু বকর হলো মিকাইলের মতো আর ওমর হলো জিব্রাইলের মতো। কারণ জিব্রাইল যেমন শক্ত কাজ করে আবু বকর ওমরও শক্ত কাজ করে। মিকাইল যেমন নরম কাজ করে, নরম হযরত ওমর আবু বকরও কি করেন? নরম নরম কাজ করেন। এরপরে আসি 3 নম্বর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম সম্পর্কে। উনি 3টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার দেওয়ার পরে গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন।
হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীগুলো গোটা পৃথিবীর জমিনগুলো তছনছ হয়ে যাবে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাজ হলো ফুৎকার দেওয়া, 3টা ফুৎকার দেওয়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইবনে আব্বাসের একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলের পাশে জিবরাইল বসা, আর এমন সময় পশ্চিম দিগন্ত থেকে ইসরাফিল রাসূলের কাছে এসে কয়, রাসূল আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার 2টা মতামত থেকে একটা মতামত নেওয়ার জন্য। আপনার পরিচয় আল্লাহ তাআলা কি দিবেন? আপনি কি নবীদের সর্দার বাদশাহ নবী হিসেবে পরিচিত হতে চান, নাকি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর গোলাম হিসেবে পরিচয় লাভ করতে চান? আল্লাহর হাবিব তখন ভেবে চিন্তে বললেন, আমি বাদশাহ নবীর পরিচয় চাই না, আমি বান্দা নবীর, গোলাম নবীর পরিচয় চাই। আমি আল্লাহর গোলাম, এটাই আমার পরিচয়। এই জন্য আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে যদি তোমাদের সন্দেহ হয়, মানে আমার বান্দা রাসূলকে বান্দা পরিচয় দিয়েছেন আল্লাহ কোরআনে, মানে নবীরা আল্লাহ তাআলার কাছে গোলাম পরিচয় হইতে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা যেখানেই যে অবস্থায় থাকি না কেন, আমাদের যে দায়িত্বই থাকুক না কেন, আমরা সবাই আল্লাহ গোলাম। এই পরিচয় হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। ইসরাফিল সম্পর্কে আরো কয়েকটা কথা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। কি সম্মানটা দিল আর কেন দিল সেটা আমরা শুনি। আল্লাহ পাক ইজ্জতুল জালাল যখন আদম আলাইহিস সালামকে বলেন, আদম কি তোমরা সিজদা করো। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, ইবলিস ব্যতীত। যারা সিজদা করেছেন তাদের মধ্যে একটু আগে একটু পরে কেউ সিজদা করেছেন। ইমাম সাহেব যখন জামাতে আমরা নামাজ পড়ি, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে মাথা উঠাই, আল্লাহু আকবার বলে যখন ইমাম সিজদাতে চলে যায়, মুসল্লিরাও তার পিছনে সিজদাতে চলে যায়, সবাই সিজদাতে যায়, কিন্তু কেউ আগে কেউ পরে, একটু আগে একটু পরে, সামান্য আগে পরে হয়ে যায়। একসাথে কিন্তু সবাই কপাল জমিনে লাগাই না, জমিনটা কপালে লাগানোর ব্যাপারে একটু আগে পরে হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করো, সব ফেরেশতারাই সিজদা করেছে, কিন্তু আগে পরে হয়ে গেছে। সবচেয়ে আগে যিনি কপালটা জমিনে লাগিয়েছেন ওনার নাম হলো ইসরাফিল। ইসরাফিল যেহেতু আল্লাহর হুকুমটা সবার আগে পালন করেছেন, এই জন্য মহান আল্লাহ তাকে সম্মানিত করেছেন। কিভাবে সম্মানিত করলেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 2 চোখের ব্রো মাঝখানে জায়গাটা খালি, ওই জায়গাটার মধ্যে মহান আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে, কোরআন লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআনের দিকে আল্লাহ বারবার তাকায় তার ব্রোয়ের মাঝখানে, এতে করে আল্লাহ তার দিকেও তাকানো পড়ে চায়, আল্লাহর রহমতের দৃষ্টি তার দিকেও পড়ে। এটাই হলো তাকে আল্লাহ সম্মান দিয়েছেন। চিন্তা করেন লোকটা কত বড়, যার 2 চোখের ব্রোয়ের মাঝখানে 30 পারা কোরআন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে যে আল্লাহ সিংহাটা হাতে দিয়ে রেখেছেন ফু দেওয়ার জন্য, ওই সিংহাটা কত বড়, এই সিংহার ভিতরে 70টির অধিক ছিদ্র আছে। এক একটা ছিদ্র দিয়ে এই পৃথিবীকে যদি আরো 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, এই পৃথিবীর মতো আরো 70টা পৃথিবীকে যোগ করা হয়, আর সম্পূর্ণ 70টি পৃথিবী সহ একসাথে যদি ইসরাফিলের সিংহার এক একটা ছিদ্র দিয়ে প্রবেশ করে, এই সিংহা দিয়ে পৃথিবীটা আটকে যাবে না, অনায়াসেই আসা যাওয়া করতে পারবে, অনায়াসে আসা যাওয়া করতে পারে। তাহলে চিন্তা করেন গোটা সিংহাটা কত বড়, সিংহার ফাঁকটা কত বড়। সিংহার একটা ফাঁকের অবস্থা যদি এমন হয় 70টা ফাঁক আছে, এই সিংহাটা কত বড়। সিংহাটা যে হাতে আছে, এই হাতটা কত বড়, যে হাত যে লোকটা ইসরাফিল উনি কত বড়, উনাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ উনি কত বড় হতে পারে। এখান থেকেই সেটাই জানা বিষয়।
আল্লাহর সৃষ্টিগুলোর বড় বড় সৃষ্টি আছে যেগুলোর তুলনায় আমরা ফিফরার মতও না, আমাদের কোনো অস্তিত্বই চোখে পড়ার মতো না। এই এক একটা ফেরেশতা যদি আমাদেরকে কিল দেয়, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ইসরাফিল আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে বলি। আজরাইল আলাইহিস সালাম উনি হলো মৌতের দায়িত্ব আছেন, সবাই আমরা জানি। কিভাবে দায়িত্বটা পাইলেন? আল্লাহ পাক ইজ্জতুল জালাল সমস্ত ফেরেশতাদেরকে 4 জন ফেরেশতাকে সৃষ্টি করার পরে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়ার আগেই আল্লাহ তাআলা আদমকে যখন সৃষ্টি করবেন তখন ইসরার হযরতে জিবরাইলকে বললেন, যাও মাটি নিয়ে আসো। জিবরাইল মাটি আনতে গেলেন। পচা কাদা মাটি আনার জন্য যখন জিবরাইল গেলেন, মাটিগুলো কান্না শুরু করে দিল, গুনগুন করে কাঁদে। এ ভাই জিবরাইল, তুমি আমাকে অন্য মাটি থেকে বিচ্ছিন্ন করিও না, আমি কষ্ট পাবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না শুনে মাটি কে আনতে পারে নাই, দয়া লেগে গেছে। আল্লাহর কাছে ব্যর্থতা প্রকাশ করলেন, আল্লাহ মাটি তো কান্দে, এই জন্য মাটি আনতে পারি নাই, আমার মায়া লাগে। আল্লাহ পাক ইজ্জতুল জালাল মিকাইলকে পাঠাইলেন, উনিও আনতে পারলেন না। মাটির কান্না শুনি উনিও চলে আসছে। আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠালেন, উনিও পারলেন না। আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আজরাইলকে একটু দয়া মায়া কম দিয়ে সৃষ্টি করেছেন। যদি দয়া মায়া বেশি দিতেন, বান্দার রূহগুলো যখন বের করতে যাবে, আজরাইলকে দেখার পরে দয়া মায়া যদি বেশি দিয়ে সৃষ্টি করে আজরাইলকে দেখার পরে পাপিষ্ঠ বান্দা রূহটা ফালানোর চেষ্টা করে 360টা জোড়ার মধ্যে লুকানোর চেষ্টা করে। এই অবস্থা দেখে আজরাইলের দয়া মায়া বেশি থাকলে রূহটা বের করতে পারতো না। যখন সে পাপিষ্ঠ বান্দার রূহটা বের করতে যায়, তার রূহটা লুকানোর চেষ্টা করলে তামামে নিয়ে আসে, এমনভাবে নিয়ে আসে তার দয়া মায়া হয় না। আল্লাহ তাআলা আজরাইলকে সব জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতারা নিয়োজিত আছে তাদের অন্তরে আল্লাহ দয়া মায়া দেয় নাই। তাদের অন্তরে যদি দয়া মায়া দিতেন, তাহলে আল্লাহ তাআলা হুকুম তারা পালন করতে পারত না। বান্দার চিৎকার শুনে, তাদের কষ্টগুলা দেখে তাদেরকে শাস্তি দিতে পারত না। এজন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে সৃষ্টি করেছেন, তাদের দয়া মায়া নাই। জাহান্নামের ফেরেশতাদেরকে দয়া মায়া দিয়ে সৃষ্টি করে নাই, আজরাইলকে দয়া মায়া দিয়ে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা কবরের মধ্যে কিছু ফেরেশতা শাস্তি দেওয়ার জন্য পাঠান, তাদের অন্তরেও কোনো দয়া মায়া নাই। তাদের অন্তরে দয়া মায়া থাকলে তারা আল্লাহর হুকুম পালন করতে পারত না। আজরাইল আলাইহিস সালাম যখন মাটি আনার জন্য গেলেন, মাটি যখন কান্দে, আজরাইল তখন বলতে লাগলেন, তোমার কান্নাকাটি আমার কিছু যায় আসে না, কারণ আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, আর আল্লাহর হুকুম পালন করাই হলো আমার একমাত্র দায়িত্ব। এতে তুমি কষ্ট পাইলা না তুমি আরাম পাইলা, এটা আমার দেখার বিষয় না। তাবা মেরে আজরাইল মাটিগুলাকে নিয়ে আসেন। আল্লাহ কয়, তুমি পারবে কঠিন একটা দায়িত্ব পালন করতে, সেটা হলো বান্দার রূহগুলোকে বের করা। আজকে দেখে তোমাকে আমি আল্লাহ এই কাজের জন্যই চূড়ান্ত করে দিলাম। আজরাইলকে চূড়ান্ত দায়িত্ব দিয়ে দিলেন। মৃত্যুর দায়িত্ব দিলেন। এই আজরাইলের নিজের হাতেই নিজেকে মৃত্যুবরণ করতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, একবার ফুৎকার দেওয়ার পরে গোটা পৃথিবী ধ্বংস, দুইবার ফুৎকার দেওয়ার পরে সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে একটা বর্ডার আছে, আল্লাহর আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, মাঝখানের জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব, জমিন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত ততটুকু দূরত্ব। সিদরাতুল মুনতাহা থেকে জমিনের দিকে জায়গাটাকে নিম্ন জগৎ বলা হয়, আর সিদরাতুল মুনতাহা থেকে উপরের জগৎটাকে ঊর্ধ্ব জগৎ বলা হয়। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, কিয়ামতের সময় আল্লাহ তাআলা বলবেন, নিম্ন জগতের সব প্রাণীগুলার রূহ বের করে নাও। আজরাইল বলবেন, নিম্ন জগতের সব প্রাণীগুলোর রূহ আমি বের করে নিয়েছি।
আল্লাহ বলবেন এখন কি বাকি আছে? আল্লাহ, উর্দু জগতের সব ফেরেশতারা বাকি আছে। আল্লাহ বলবেন সব ফেরেশতাদের রূহ বের করে নাও। এখন কি বাকি আছে? আজরাইল কয় ইয়া আল্লাহ, এখন আপনি চিরঞ্জীব বাকি আছেন, আমি আজরাইল বাকি আছি, আমি সহ আরো 3 জন সম্মানিত ফেরেশতা বাকি আছে এবং আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ বলবেন তুমি ছাড়া বাকি 3 জন সম্মানিত ফেরেশতাদের রূহগুলো বের করে নাও। জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহগুলোকে বের করে হবে। আল্লাহ বলবেন এখন কি বাকি আছে? আজরাইল বলবেন আরশ বহনকারী ফেরেশতারা আমি আর আপনি বাকি আছি। আল্লাহ বলবেন আরশ বহনকারী 8 জন ফেরেশতা তাদের রূহগুলো কেউ বের করে নাও, সবগুলোকে বের করা হবে। আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ এখন আমি আর আপনি বাকি আছি। আল্লাহ কই নিচের দিকে তাকাও, আর সেই নিচে একটা সাইনবোর্ড আছে, দেখো এর মধ্যে কি লেখা আছে ইন্নাল ইন্নাল মালাইকাতাল্লাতী তাহতা আরদান তাহতাল আরশি, আরশের নিচে যত বান্দা আছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল এটা দেখে আর বড় হতবাক, সে তখন ভাবছে তার মৃত্যু হবে না। আল্লাহ যখন বলবেন এবার তোমার নিজের ওটা নিজে বের করে আমার সামনে উপস্থিত করে দাও, আজরাইল নিজের বুকে নিজে তাবা মারবেন আর বলতে থাকবেন যদি আমি আগে জানতাম মৃত্যু এত কষ্টদায়ক তাহলে কখনো আমি ডিউটিটা পালন করতাম না। নিজের ওটাকে নিজেই বের করি, আল্লাহর সামনে পেশ করি। আজরাইল সেদিন মাটির মধ্যে লুটায়া পড়বে, আরো সে নিচে লুটিয়ে পড়বে, তার মৃত্যু হয়ে যাবে।